নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি হাওড়ার বিখ্যাত বেলুড় মঠে। এটি হলো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত এই স্থানটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি শান্তি ও আধ্যাত্মিকতার এক অন্যান্য কেন্দ্র। আর বেলুড় মঠ প্রতিষ্ঠিত করেছিলেন স্বামী বিবেকানন্দ 1897 সালে। তার উদ্দেশ্য ছিল এমন কোনো প্রতিষ্ঠান তৈরি করা যেখানে সকল ধর্মের মূল আদর্শকে সম্মান করা হবে। এখন এই মন্দিরে দর্শনীয় আকর্ষণীয় স্থানগুলি হলো, এই বড় মন্দিরের ভেতরে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসের মূর্তি, এবং বাইরে যে বড় মন্দিরগুলি রয়েছে সেগুলো হলো রামকৃষ্ণ পরমহংসের মন্দির, মা সারদা দেবী মন্দির এবং স্বামী বিবেকানন্দজির জড়িত থাকা বিভিন্ন স্মৃতিগুলি। চলো এবার জেনে নিই এখানে তোমরা কিভাবে আসবে বা খোলার টাইম সম্পর্কে বলে দিই। এখানে আসার জন্য বাস এবং কি ট্রেন এবং কি জলপথেও আসার ব্যবস্থা রয়েছে। তোমরা ধর্মতলা এক্সপ্লেনেড এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বেলুড় মঠ আসার জন্য বাস পেয়ে যাবে। এছাড়াও হাওড়া থেকে তোমরা লোকাল ট্রেন করে এই স্থানে আসতে পারো মাত্র 5 টাকা বিনিময়ে, আর বাসে আসলে 10 থেকে 15 টাকা। হাওড়ার থেকে যে সমস্ত লোকাল ট্রেনগুলি চলে সেই ট্রেনগুলি ধরে তোমরা বেলুড় মঠে নেমে এবং তারপরে স্টেশন থেকে 10 মিনিটে হাঁটা রাস্তা পথে তোমরা আসতে পারো। এছাড়াও তোমরা যারা জলপথে আসতে চাও তারা দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে বেলুড় মঠ ফেরিঘাট আসার জন্য মাত্র 20 মিনিটে তোমরা চলে আসতে পারবে এই বেলুড় মঠে। মাত্র ভাড়া 10 টাকার মতো নিতে পারে সামথিং, এবং তোমরা এই ফেরিতে করে খুব আরামে আসতে পারবে বেলুড় মঠ একদম ঘাটে প্রাঙ্গণে, এবং ঘাট থেকে মাত্র 5 মিনিটে হেঁটেই তোমরা বেলুড় মঠে চলে আসতে পারবে। চলো এরপরে বেলুড় মঠ সম্পর্কে একটু বলে দিই। চলো এবার আমরা জানবো মন্দিরটি কখন খোলা হয় এবং মন্দিরে প্রসাদ বা ভোগের কখন। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6:30 থেকে দুপুর 11:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। মন্দিরে প্রসাদের বা খাবারের টাইম হচ্ছে, এখানে ভোগ প্রসাদের জন্য সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত কুপন বিতরণ করা হয়, এবং ভোগ প্রসাদ দেওয়া হয় সকাল 11টা থেকে চালু করা হয়, এবং এর কুপন মাঠের বা মন্দিরের পেছনেই থেকে কালেক্ট করতে পারবে। এখানে ভোগ প্রসাদের জন্য যে কুপন কাটাটি হয় তার কোনো পয়সা ধার্য করা নেই। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী টাকা দিয়ে তোমরা টিকিট করতে পারো, এবং এখানে খেয়ে সত্যি খুব শান্তি পাবে এবং খুব সুস্বাদু। এবং চলো এখানকার কিছু দর্শনীয় স্থানগুলি আমরা একটু দেখে নিই। কত সুন্দর জায়গা! তোমরা এমন সকালবেলা বিকেলবেলা যখনই আসো না কেন এরকম গঙ্গার সাইডে বা আসতো বিকেলবেলা সবচাইতে বেস্ট মুভমেন্ট হয়। এবং মন্দিরগুলি রয়েছেন স্বামীজির মন্দির, এটা সত্যি সবচাইতে ভালো। মন্দিরের নিচেও রয়েছে দর্শনীয় স্থান, ওপরে রয়েছে, এবং বিকেলবেলা সন্ধ্যারতি দেখতে তোমরা মিস করবে না। এই জায়গাটি যখন আসবে বিকেলবেলা সন্ধ্যারতি মন্দিরের ভেতরে এবং সাইলেন্ট মুডে থেকে তোমরা দর্শন করতে পারো, এবং কি বাইরে LED স্ক্রিনেও এই আরতি দেখানো হয়, তোমরা সেই আরতি উপভোগ করবে। আর এই বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং ব্লগ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।